প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে গণভোট। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ কিংবা না ভোটের যে একটি প্রবণতা বিভিন্ন ব্যক্তিবর্গ ফেসবুকে লেখালেখি করছে। এখানে অনেকের মতামত যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় তাহলে বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়াও আমরা জানি নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, এমনটি কিন্তু বলেছেন উপদেষ্টা যে প্রেস সচিব তিনি, এবং স্বয়ং উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, তিনিও কিন্তু বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন অনেকে জানতে চায় যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে জাতিদের মধ্যে, মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে, এতে দেশের মানুষের জন্য অমঙ্গল হবে এবং তৃতীয় পক্ষ একটি সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এমনটি কিন্তু তারা বলে আছে। এখন আমার কথা হচ্ছে, জাতীয় নির্বাচন আগে গণভোট হলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তা একটি বিষয়। জাতীয় নির্বাচনের আগে গণভোটটি হলে যে আর্থিক একটি সংকট রয়েছে বাংলাদেশ সরকারের, যে গণভোটের যে আর্থিক লেনদেন এবং যে প্রস্তুতি রয়েছে তা একটি বিষয়। এছাড়া জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট করা হয় তাহলে দেখা যাবে জাতীয় নির্বাচনে এর একটি প্রভাব পড়বে। কিভাবে একটি প্রভাব পড়বে তা আমরা আলোচনা করব। মানুষের ভিতরে একটি আকাঙ্ক্ষা তৈরি হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে কিন্তু দুই পক্ষ হয়ে গেছে। একটি পক্ষ চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং আরেকটি পক্ষ চাচ্ছে এটি বাস্তবায়ন হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। এজন্য আগে নির্বাচন হবে, তারপর সেটার মাধ্যমেই সংসদে আলোচনা করার পরে জুলাই সনদটি বাস্তবায়ন করা হবে। কিন্তু এনসিপি সহ অনেক দল রয়েছে, তারা চাচ্ছে গণভোটটি আগে হোক। এ নিয়ে রাত দিন কয়েকদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে একদম সরগরম সকল জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তারই মাঝে আজকে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপি যে যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, কাবিননামায় সই করেছেন, কবুল বলবেন না, এটা কিন্তু হতে পারে না। এছাড়া তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, যখন জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিল তখন বোঝার চেষ্টা করা উচিত ছিল, বোঝার উচিত ছিল যে এটি বাস্তবায়নটা কতটুকু যোগ্য। এবং এটি নানা মহলে তর্ক বিতর্ক চলছে। এরই মাঝেই বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি যে যুক্তি উপস্থাপন করেছেন, নির্বাচনের আগে মানে জাতীয় নির্বাচনের আগে গণভোট না করার প্রস্তাব দিয়েছেন এবং তারা অভিযোগ করেছেন জুলাই সনদের যে স্বাক্ষরটি আমরা করেছিলাম সেই পাতাটি বা সেখানে ভুল ত্রুটি ছিল না, তবে এখন আবার যেটা উত্থাপন করা হচ্ছে সেটির সাথে আগের যে জুলাই সনদে স্বাক্ষরিত তার কোনো মিল নেই, এমন একটি অভিযোগ করেছেন তারা। তো এখন দেখা যাক জনগণ কোনটাকে বেছে নেয়, হ্যাঁ কিংবা না। তো আমরা দেখি কি হয়। এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে বিএনপি জন্ম হয়েছে হ্যাঁ ভোট দিয়ে এবং মৃত্যু হবে না ভোট দিয়ে, এ ধরনের তিনি মন্তব্য করে যাচ্ছেন। তবে দেখা যাক কি হয়, আমরা দেখব জাতীয় নির্বাচন আগে গণভোট হয় কিনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।